Copyright disclaimer. ভূমিকম্পের কারণ হিসেবে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটের নড়াচড়ার কথা নিশ্চয়ই শুনেছেন। ভূমিকম্প বড় আকারে হলে টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া বোঝা গেলেও আসলে এই প্লেটগুলো সবসময় নড়ছে, যেটা আমরা টের পাই না। পৃথিবীর ভেতরটা কিন্তু গরম লাভার মতো, যেটার চাপে এরকম নড়াচড়া হয়। প্রায় 3 কোটি থেকে 28 কোটি বছর আগের কথা। পৃথিবীর ভূখণ্ডটা তখন এমন ছিল বলে ধারণা করা হয়। একক এ মহাদেশের নাম প্যানজিয়া। এখানে বর্তমান ভারতের অবস্থান ছিল আফ্রিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দ্বারা ঘেরা। আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া থেকে ধীরে ধীরে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এই এক মহাদেশের পেছনে কয়েকটা প্রমাণ দেখা যায়। এক হচ্ছে পৃথিবীর আলাদা হয়ে যাওয়া খণ্ডগুলোকে অনেকটা পাজলের মতো মিলিয়ে ফেলা যায়। বিশেষত আফ্রিকার পশ্চিম ও দক্ষিণ আমেরিকার পূর্ব দিকটা, দুই দিকে একই ধরনের শিলা বা পাথর পাওয়া যায়। আরও কিছু ফসিলের প্রমাণ আছে, যেমন এই লাইনগুলো ধরে 3 ধরনের প্রাণী ও 1 ধরনের উদ্ভিদের ফসিল পাওয়া গেছে, যেগুলো একক ভূখণ্ড হিসেবেই সম্ভব। এদের সাগর পাড়ি দেওয়ার কথা না। এছাড়া পাওয়া গেছে হিমবাহ বা বরফের আস্তরণ থাকার প্রমাণ। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত ও অ্যান্টার্কটিকায় বরফের অস্তিত্ব আর পাথরের ঘর্ষণের ধরন নির্দেশ করে যে এক জায়গা থেকেই বিচ্ছিন্ন হয়ে মহাদেশগুলো সৃষ্টি হয়েছে। আবার পানির নিচে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রেঞ্জ পৃথিবীকে যেভাবে ভাগ করেছে, যেটা থেকেও প্লেটগুলোর ভাগ হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। 65,000 কিলোমিটার দীর্ঘ এ পর্বতমালার মাত্র 10% সমুদ্রের উপরে। আইসল্যান্ডে এই ভাগ হয়ে যাওয়া অংশ পরিষ্কার দেখা যায়। এই ভাগ হয়ে যাওয়া টুকরোগুলোর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি দূরত্ব পার করে এখনকার অবস্থানে এসেছে, আর সেই সজোরে ধাক্কা থেকেই গঠিত হয় হিমালয় পর্বতমালা। প্যানজিয়ার মতো এক মহাদেশ গঠন হয়েছিল নানা পরিবর্তনে বিচ্ছিন্ন অংশ এক হয়ে। আঙ্গুলের নখের মতো বা এর চেয়েও ধীরগতিতে সবসময় পরিবর্তিত হচ্ছে পৃথিবী। তাই বিজ্ঞানীরা ধারণা করেন আরও 25 কোটি বছর পর আবারও পৃথিবীর মাটি এমন মহাদেশের রূপ নিতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এমনই সব অজানা ও বিস্ময়কর সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।